ফজরের নামাজটা যে আমরা পড়ি একটু কষ্ট হয়, কষ্ট হলেও সব আছে না নাই? আছে, যত কষ্ট তত সওয়াব, ঠিক কি না? ঠান্ডা পানি দিয়ে, বিশেষ করে মুরব্বীরা যারা কষ্ট করে নামাজ পড়ে, আমরা তো ইয়াং মানুষ, যারা মুরব্বীরা কষ্ট করে নামাজ পড়ে ফজরের নামাজটা উজু করেন, এই উজুটা বিফলে যাবে না। কিয়ামতের দিন এই উজুর কি মর্যাদা হবে, কি দাম হবে, কি ফজিলাত হবে। আমার বন্ধুগণ, যেই ওযু দিয়ে আমরা নামাজ পড়তেছি, আল্লাহ রাব্বুল আলামিন ওযু করার জন্যই তো আমাদেরকে নির্দেশ দিয়েছেন। সূরাতুল মায়েদা আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম। আল্লাহ পাক বলছেন, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে, নামাজের জন্য যখন তোমরা দাঁড়াবে, তখন তোমরা তোমাদের চেহারাগুলি ধৌত করে নাও, আর তোমাদের হাতের কনুই পর্যন্ত তোমরা ধৌত করে নাও। ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। তোমাদের মাথা মাসও করবে এবং পায়ের টাকনু পর্যন্ত ধৌত করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সুন্দর উজু যারা করে, উজু করলে উজুর মধ্যে সুন্দর উজু, ভালো উজু যারা করে, ভালো উজু যারা করে নামাজ পড়ে, কিয়ামতের দিন এই উজুওয়ালারা আল্লাহর নবীর সামনে যখন আসবে, সহিহ বুখারীর হাদিস কিতাবুল উজুর মধ্যে আল্লাহর নবী বলেছেন, ইন্না উম্মতি ইউদাউনা ইয়াউমাল কিয়ামাতি কুররাম মুহাজ্জালিনা মিন আথারিল ওযু। কিয়ামতের দিন আমার আপন উম্মতদেরকে আমার সামনে দাঁড়ানো করা হবে, ডাকা হবে। আমার আপন উম্মতদেরকে ডাকা হবে কিয়ামতের ময়দানে। যেই উম্মতগুলি দুনিয়াতে বসে 5 ওয়াক্ত নামাজ পড়েছিল, নামাজের জন্য ওযু করেছিল, ওই ওযুর কারণে তাদের চেহারায় এমন শুভ্র দাগ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিবেন। তাদের হাতে, তাদের কপালে, তাদের পায়ে, তাদের মাথায় ওযুর যতগুলি জায়গা আছে, ওই জায়গাগুলি থেকে কিয়ামতের দিন নূর চমকাতে থাকবে। আল্লাহর নবী বলেন, গুররাম মুহাজ্জালিনা মিন আথারিল ওযু। উজুর আসর, ওযুর নিদর্শন কিয়ামতের দিন তাদের কপালে দেখা যাবে। উজুর চিহ্ন কপালে থাকবে, শুভ্র দাগ থাকবে। আমার বন্ধুগণ, নবীজি দেখে দেখে কিয়ামতের দিন আপন উম্মতদেরকে জান্নাতে সুপারিশ করে দিবেন, জান্নাতে পাঠায় দিবেন। হাউজে কাউসারের শরাব ওই বান্দাগুলিরে পান করায় দিবেন। উজুর মধ্যে তো 4টি ফরজ। কয়টি ফরজ? ফাগসিলু উজুহাকুম, তোমাদের চেহারাটা ধৌত করো। এই চেহারা ধৌত করা, সুন্দরভাবে একবার ধৌত করা ফরজ। কোনই পর্যন্ত হাত ধৌত করা, একবার ধৌত করা কি ফরজ। এরপরে মাথা মাসেও করা ফরজ। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং টাকনু পর্যন্ত এই পা দুটো সুন্দর করে একবার ধৌত করা ফরজ। যেখানে ওযুর পানি পাবেন না, সেখানে আপনি তায়াম্মুম করবেন। ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সুঈদান তাইয়্যিবা। যদি তোমরা স্ত্রী সহবাস করো, নাপাকি অবস্থায় পরিণত হয়ে যাও, গোসলের প্রয়োজন হয়, ওযুর প্রয়োজন হয়, নামাজের জন্য যদি তুমি দাঁড়াও, তুমি যদি কাবা ঘর তাওয়াফ করো, অথবা তেলাওয়াতে কোরআনের তেলাওয়াত করো বান্দা, এই মুহূর্তে যদি তুমি অসুস্থ হও অথবা সফরে থাকো, কেউ যদি পানি না পায়, আমার বান্দাদের জন্য আল্লাহ পাক বলছেন, আমি আমার বান্দাদের জন্য বিকল্প রাস্তা রেখেছি তায়াম্মুম। ওযুর মধ্যে 4টা ফরজ আল্লাহ নির্ধারণ করেছেন, আর তায়াম্মুমের মধ্যে 3টা ফরজ নির্ধারণ করেছেন। তবে তায়াম্মুমের মূল ফরজ হলো 2টা। একটা হলো চেহারা টুকুন মাসেও করা, 2 নম্বরে
পুরো হাত কনুই পর্যন্ত মাসেও করা। 3 নম্বরে ফরজ হচ্ছে নিয়াত করা। যেহেতু এখানে শুধু মাটি থেকে স্পর্শ করে চেহারা মোবারক মাসেও করবে, চেহারাটা হাত মাসেও করবে, এই দুইটার পাশাপাশি আর একটা শক্ত ফরজ আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, সেটা হলো নিয়াত করা। এই 3টি ফরজ তায়াম্মুমের মধ্যে আপনি আদায় করবেন। আর 4টি ফরজ হলো অজুর মধ্যে। অজু যেই ব্যক্তি সুন্দর করে করলো তার নামাজটা তত সুন্দর হয়ে গেল। যেই ব্যক্তির নামাজ যত বেশি সুন্দর তার ঈমান তত বেশি সুন্দর এবং মজবুত। কিয়ামতের দিন তত বেশি দ্রুত ওই অজু, ওই গোসল, ওই নামাজ, ওই ঈমান তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। আমার বন্ধুগণ, হাদিস শরীফের মধ্যে একজন ইমানদার বান্দা যখন অজু করে, অজুর পানিগুলি যখন বিসমিল্লাহ বলে হাতে নেয়, হাতের কবজি পর্যন্ত যখন বান্দা ধৌত করে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন হাতের দ্বারা কৃত গুনাহসমূহ আল্লাহ হাত থেকে ঝরাইয়া দেয়। বান্দা যখন মুখে পানি নেয়, মুখে পানি নিয়ে যখন কুলি করে, কুলি করার সঙ্গে সঙ্গে তার মুখের গুনাহগুলি আল্লাহ বের করে দেন। নাকের মধ্যে যখন পানি নেয়, নাক যখন ছেড়ে ফেলে পানি নিয়ে নাকের দ্বারা কৃত গুনাহ আল্লাহ মাফ করে দেন। চোখ যখন বান্দা ধৌত করে, চোখের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ঝরাইয়া দেন। আমার বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তুমি নামাজের জন্য ওযু করবে, ওযু করার পর তুমি একখানা দোয়া করবে, যেই দোয়া করলে কিয়ামতের দিন জান্নাতের সব দরজা তোমার জন্য খুলে দেওয়া হবে। ওযু শেষেই নামাজে যাবেন না, ওযু শেষে স্থির থাকেন, আকাশের দিকে তাকান আর পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবী যেটা আমল করতেন সাহাবায়ে কেরামদেরকে আমল করার জন্য বলেছেন, তোমাদের ভিতরে কেউ যদি উযু করে, উত্তমভাবে উযু করে, এই শাহাদা বাক্য পাঠ করে, আর একটা দোয়া আছে মিশকাত শরীফে এসেছে, ওযুর শেষে এই শাহাদা বাক্য পাঠ করার পর বলবে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন ওয়া জাআলনি মিনাস সলিহিন মিন ইবাদিকাস সলিহিন। এইভাবে এই দোয়াগুলি ওযুর পরে কোন বান্দা যদি প্রতিনিয়ত করে, নবীজি বলেছেন কিয়ামতের দিন যেই জান্নাত মুমিনদের জন্য আল্লাহ রেখে দিয়েছেন, ওই জান্নাতের যে দরজা দিয়া খুশি বান্দা জান্নাতে প্রবেশ করতে পারবে। ওযুর পানিটা ভালো করে যেখানে যেখানে লাগানোর দরকার সেখানে লাগাবেন। আমাদের ওযু হয় না, অনেকের ওযু সুন্দর হয় না, পরিপূর্ণ হয় না, তারা হুড়ো করে ওযু করে। আপনি যে ইস্তেনজা করলেন, ইস্তেনজাও অনেকের হয় না। ইস্তেনজা, ইস্তেনকা, ইস্তেমা, এই 3টা পর্যায় আছে। আপনি তো একটা ঠিক মতো আদায় করলেন না। পেশাব করে আপনাকে সময় নিতে হবে, পেশাবটা গড়িয়ে পড়ার পর আপনাকে জায়গাটা ধৌত করতে হবে, ক্লিয়ার করে ধৌত করে এরপর আপনার উযুর প্রস্তুতি নিতে হবে। এখন 1 মিনিটে সব সেরে ফেললেন, আপনি তো উযুর হক আদায় করলেন না। আমার বন্ধুগণ, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা বেড়ে গেছে 2টি কারণে। নাম্বার 1, তিনি আল্লাহর রাসূলকে বেশি থেকে বেশি ভালোবেসেছেন, আর তিনি বেশি থেকে বেশি ওযু করেছেন। আমার বন্ধুগণ, যখনই তিনি ওযু করতেন, ওযুর বদৌলতে 2 রাকাত নফল নামাজ আদায় করে দিতেন। বিশ্বনবী যখন মেরাজে গেলেন, সিদরাতুল মুনতাহা হযরতে বেলালের পায়ের আওয়াজ তিনি যখন শুনতে পেলেন, জিবরিল আমিন তাকে ছেড়ে দিয়েছেন নবীজিকে, হুজুর আমি আর সামনে আগাতে পারবো না, আল্লাহর কুদরতি বাহন আপনাকে নিয়ে যাবে এখান থেকে। হযরতে বেলালের আওয়াজ তিনি তখন শুনতে পেয়েছিলেন। এই দুনিয়া আসার পর, মেরাজ থেকে ফেরার পর নবীজি বেলালকে ডাক দিলেন, বেলাল রে, এমন কি বিশেষ আমল তুমি করো আমারে শোনাও, যে আমল সিদরাতুল মুনতাহায় আমি যখন ছিলাম ওই সময় তোমার চতুর্দিকে আমি তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছিলাম। কি আমল করো? হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমার ইনসান আউট, ভিতরগত বাহিরগত সব আমল তো আপনি জানেন, আমি কি করি না করি
তবে আমি একটা আমল প্রতিনিয়ত করি, সেটা হলো আমি কোনো সময় বিনা অজুতে থাকি না, সব সময় অজু অবস্থায় থাকি। আমার অজু যখন ছুটে যায় সঙ্গে সঙ্গে অজু করে নেই, আর এই অজুর বদৌলতে 2 রাকাত নামাজ পড়ি, নফল নামাজ। নবীজি বললেন, বেলাল এই আমলটা কখনো ছেড়ে দিবা না, কারণ আমি বিশ্বাস করি যে অজুর কারণে, যেই সুন্দর আমলের কারণে তোমার মর্যাদা আল্লাহ পাক সিদরাতুল মুনতাহা পর্যন্ত তোমার মাকাম নিয়েছে, এই আমলটা যদি তুমি কন্টিনিউ করতে পারো, এই আমল তোমারে সরাসরি জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে। সুন্দর উজু করবেন, সুন্দর উজু, সুন্দর নামাজ, সুন্দর ঈমান। এই ঈমানদারের দাম অনেক বেশি। কিয়ামতের দিন 2টা নূর এক মোমেন বান্দার থেকে 2 পাশ থেকে 2টা নূর চমকাবে। একটা হলো ঈমানের নূর, আর একটা হলো নামাজের নূর। যেই বান্দার সবসময় প্রতি ওয়াক্ত নামাজ আদায় করেছে টাইম মতো, কোনো নামাজ ছেড়ে দেন নাই, নামাজটা পড়েছেন আল্লাহর মহব্বতে আখিরাতের ভয় রেখে, যেই বান্দা নামাজ পড়েছেন, নামাজের জন্য উজু করেছেন, ওই উজুর জন্য উজুর পানিগুলি গড়িয়ে যত মাকামে বান্দার পৌঁছাবে, কিয়ামতের দিন ওই জায়গাগুলি থেকে নূর চমকাতে থাকবে। হযরতে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্য উজু করে, হুজুর হযরত ওমর উজু করার শেষে 2 হাতের পানিগুলি এরকম নিয়ে এরকম হাত দুটি উঁচু করে দিতেন। সাহাবীরা প্রশ্ন করলেন হযরত ওমরকে, ওমর ভাই ওমর, তোমার এই আমলটা তোমার থেকে আমরা দেখতে পেলাম, ব্যাপার কি, তুমি এটা কেন করতেছো? সাইয়েদনা ওমর বলছেন, ও আমার নবীর সাহাবীরা শোনো, নবীজির থেকে কি তোমরা শোনো নাই কিয়ামতের ময়দানে এই উজুর পানির এত দাম হবে? এই উজুর পানি একটা মানুষের মুমিনের যত জায়গায় গড়িয়ে পড়বে, যেখানে লাগবে সেখান থেকে নূর চমকাবে। সুতরাং আমি ওমর চাই আমার উজুর পানিটা মাথা থেকে পা পর্যন্ত কোনো জায়গা যেন বাকি না থাকে, সব জায়গায় যেন ছড়িয়ে যায়, সব জায়গা থেকে যেন কিয়ামতের দিন নূর চমকায়। সুবহানাল্লাহ। এই জন্য উজু করাটা তো ভালো কাজ। উজু করবেন, পবিত্র অবস্থায় ঘুমানোর চেষ্টা করবেন। অন্তত শীতের দিন কষ্ট হলে তায়াম্মুমটা করে মাটির একটা চাকা রেখে দেবেন বাসায়, তায়াম্মুমটা করে এরপরে ঘুমায়া যাবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন। এই ঠান্ডার সময় একটু কষ্ট, তারপর যত কষ্ট তত সওয়াব দিবেন কে? যত সওয়াব দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই শীতের আবহাওয়াটা অনেক ভালো, কারণ শীত। তারপরে নামাজে দাঁড়াবেন তাহাজ্জুদে। وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا। রাতের কিছু অংশ আমি আল্লাহ পাক আপনার জন্য নফল হিসেবে রেখে দিয়েছি, তাহাজ্জুদের নামাজ। ফাতাহাজ্জাদ বিহি, যেটা হলো তাহাজ্জুদের নামাজ। এই তাহাজ্জুদ হলো ঘুমকে সরাইয়া দেওয়া চোখ থেকে। তার মানে আপনি ঘুমায় গেলেন গভীর রাতে, এই গভীর রাতে আপনি নিয়াত থাকবে আমি আজকে তাহাজ্জুদের নামাজ পড়ব। একজন মুমিন বান্দা ওই সময় আল্লাহর ওলি হয়ে যায় যখন একজন বান্দা বেশি থেকে বেশি আল্লাহর তাহাজ্জুদে পড়ে যায়, তাহাজ্জুদ গুজারি হয়ে যায়। এই পৃথিবীতে যত বুজুর্গের ইতিহাস আমরা পড়েছি, দেখবেন সকল বুজুর্গের ইতিহাসে তাহাজ্জুদ বেশি পাওয়া যায়, ঠিক না? এই শীতের রাত, কষ্টের রাত, তো কি হয়েছে? বেশি বেশি তাহাজ্জুদ করবেন। তাহাজ্জুদ পড়াটা আমার রাসূলের উপর আল্লাহ আবশ্যক করে দিয়েছিলেন। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক, আপনার জন্য নফল করে দিয়েছি রাতের একটি অংশে আপনি তাহাজ্জুদ নামাজ পড়বেন, তাহাজ্জুদের সালাত পড়বেন আমার জন্য। আর মুমিনদের জন্য করা হয়েছে ফরজ নামাজের পর শ্রেষ্ঠ নামাজ হচ্ছে, দামি নামাজ হচ্ছে ফরজ এবং ওয়াজিবের পরেই তাহাজ্জুদের নামাজ, রাতের শেষ অংশের নামাজ। বান্দা যখন এই নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ তো প্রথম আসমানে আসেন রাতের শেষ অংশে। প্রথম আসমানে এসে বান্দা, আল্লাহ বান্দাকে খোঁজেন, আমার বান্দা কে আছো গুনাহগার, আমার কাছে গুনাহ ক্ষমা চাও, কে আছো রিজিক চাও, কে আছো অসুস্থ সেবা চাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রিজিক দেওয়ার জন্য প্রস্তুত আছি, তোমার সেবা করার জন্য প্রস্তুত আছি। এই পৃথিবীতে রিজিক দেওয়ার মালিক আল্লাহ ছাড়া আর কেউ না, ঠিক কিনা? অসুস্থ হলে পরে আমাকে সুস্থ করে দিবেন। ফাইজা মারিতু ওয়াইজা
মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হয়ে যাই তিনি তো আমাকে সুস্থ করে দেন। তিনি হচ্ছেন আমার আল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং সে আল্লাহর ইবাদত এই রাতে যদি আমরা বেশি করি, শীতের সময় বেশি নফল নামাজ নফল রোজা রাখি, আমাদের জীবনের